আমার নাম নীরা, বাড়ি কলকাতাতেই। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। আপাতত এখনো পড়াশোনাই করছি। এই আইডিটাও একটু আগেই খুলেছি। সত্যি কথা বলতে আপনার বানানো একটা ভিডিও দেখেছিলাম। সেখানে আপনি খুব সুন্দর করে একটা মেয়ে সব কিছু হারানোর পরও কিভাবে বেঁচে থাকতে পারে সেই বিষয়ে খুব সুন্দর করে বলেছিলেন। আপনি কি ঘুমিয়ে গেলেন? না না, ঘুমাইনি, শুনছি, বলেন। আপনার সেই ভিডিওর বিরুদ্ধে কিছু কথা বলতে চাই, তাই আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি। বিরুদ্ধে বলবেন? আচ্ছা, বলেন। আমি যখন প্রথম কলেজে ভর্তি হই তখন একটা ছেলের সাথে পরিচয় হয়। সেও যাদবপুর বিশ্ববিদ্যালয়তেই পড়তো। আমার বাবা দিল্লিতে থাকে। টাকা পয়সা যখন যা চাই তাই পাই। ওর বাবা কৃষক ছিলেন। ঠিক মতন ওর বাড়ি থেকে প্রতি মাসে টাকাটাও দিতে পারতো না। আমি টানা 2 বছর ওকে প্রত্যেক মাসে আমার হাত খরচ থেকে টাকা বাঁচিয়ে 5,000 করে দিতাম। তার খুব ইচ্ছে ছিল সে কলকাতা পুলিশে চাকরি করবে। কত স্বপ্নই না দেখাতো সে আমাকে। আচ্ছা, আপনার কি ঘুম পাচ্ছে? আরে না না, আপনি বলুন। এর মধ্যে সে একদিন খুব ফোর্স করতে থাকে শারীরিক সম্পর্ক করার জন্য। প্রথমে আমি রাজি হইনি। আমি রাজি না হওয়াতে সে আমার সাথে একটা সপ্তাহ কথা বলেনি। সেই একটা সপ্তাহ যে আমার কিভাবে কেটেছিল তা আপনাকে বলে বোঝাতে পারবো না। রিলেশনটা টিকিয়ে রাখার জন্য পরে আমি রাজি হয়ে যাই। আমরা তো কিছুদিন পর বিয়েই করব, এটা ভেবেই রাজি হয়ে যাই। তারপর সে কি করেছিল জানেন? কি করেছে? কলকাতা পুলিশে চাকরি পাওয়ার পর সে আমার সাথে কোনো আর যোগাযোগই করেনি। শুনলাম সে নাকি অন্য কাউকে বিয়েও করেছে। এখন বলেন কিভাবে আমি স্বাভাবিক থাকবো? যার জন্য সব উজাড় করে দিয়েছি সে তো ছেড়েই চলে গেছে। এখন আবার সব কিছু নতুন করে শুরু করেন? নতুনভাবে শুরু করতে চাইলেই কি শুরু করা যায় বলুন? এখন কি আমাকে কেউ গ্রহণ করবে? কেন গ্রহণ করবে না? কারো প্রথম প্রেম হওয়ার চেয়ে শেষ প্রেম হওয়া অনেকটা গুণ আপনি ভালো। তো অনেক বড় বড় কথা বলেন, পোস্টও দেন। আপনার পোস্ট পড়ে যতদূর জেনেছি আপনিও এখন সিঙ্গেল। আগের রিলেশন দুটোই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। আপনি কি আমাকে গ্রহণ করবেন? আপনাকে আমি চিনি না, জানি না, হুট করে কিছু বলা যায় নাকি? আসল কথাটা বলেন, এটাই বাস্তব। বিয়ে করার জন্য সবাই ভার্জিন মেয়েই খোঁজে। আপনি এখন কোথায় থাকেন? কলকাতাতেই। কেন? 23 তারিখ আমার পরীক্ষা শেষ। 24 তারিখ কোচিং এর পরীক্ষা নিয়ে 25 তারিখ আপনার সাথে দেখা করব। সিরিয়াসলি বলছেন নাকি মজা করছেন? 25 তারিখ সকাল 10টায় আপনাকে যেন আমি ইকো পার্কে পাই। এখন আপনার ফোন নাম্বারটা দিয়ে ঘুমিয়ে পড়ুন, ভোর হয়ে গেছে। ওকে।